বছর হায়াত পেয়েও কবরের সামান, আখিরাতের নেকি বাড়াইতে পারলেন না। আর কত হায়াত দিত? 60 বছরে কতগুলো রাত গেছে, 60 বছরে কতগুলো দিন গেছে, 60 বছরে কতগুলো ঘন্টা গেছে, কতগুলো মিনিট গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ছেলেরা, বাবা, এবার তোমরা শোনো, তোমরাও শোনো ভাই। তোমাদের জন্য মূল কথা এটা কিতাবের মধ্যে লিখছে যে ইয়া মাশারাশ শাবাব, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, প্রতিদিন তুমি লক্ষ্য রেখো, তুমি তাকাইয়া দেখো গাছ থেকে ফলের গাছে যে ফুলগুলো ফুটে, প্রথম যে ফুলগুলো বের হয় সবগুলো ফুল ফসল ফলে পরিণত হয় না। যতগুলো আমের ফুল বের হয় অতগুলো আম হয় না। 2 নম্বরে, এরপরে যেগুলো আম হয় ততগুলো বড় হয় না। 3 নম্বরে, যতগুলো বড় হয় ততগুলো পাকে না, বরং ঝরে যায় বেশি, থেকে যায় অল্প। অতএব হে যুবক, তোমার আশেপাশে 2-4 জন বৃদ্ধ দেখে হযরত হাসান বসরি বলেন, তুমি ভেবো না তুমিও ওই পর্যন্ত পৌঁছবা, কারণ ঝরে যায় বেশি, থেকে যায় কম। এই জন্য সর্বযুগে পৃথিবীতে, যেই কোনো যুগে পৃথিবীতে মনে রাখবেন, যেই কোনো বাড়ি, পাড়া, মহল্লা, যেই কোনো ঘর, সংসার, ফ্যামিলি, যেখানে দেখেন কিশোর, যুবক, নওজোয়ান, এই বয়সী যে পরিমাণ, বয়স্ক, বৃদ্ধ তার চাইতে অনেক কম। এটা একটা স্বাভাবিক পৃথিবীর নীতি। আমগো এই বাড়ি, মনে করেন, আমি আমার একটা উদাহরণ দেখাই। আমার বাপ চাচারা 4 জন ছিল, আমার বাবা চাচা মিলা 4 ভাই ছিলেন ওনারা। তাহলে আমার বাপ চাচা 4 ভাইয়ের, ওনারা 4 জনের, আমার বাবা, আমার জ্যাঠা, আমার ছোট চাচা 2 জন। তাহলে ওনারা 4 জনের ছেলে মেয়ে, আমরাই, আমার আব্বার ঘরে আমরা আছি 8 জন ভাই বোন। তাহলে আমাদের 4 জনেরই, আমার আব্বার ভাইদের সবাই মিলে 4 জনেরই সন্তান যা, সবাই আলহামদুলিল্লাহ। একজন মাত্র আমার বড় জ্যাঠার একজন ছেলে শুধু মারা গেছে, আমার বড় একজন জ্যাঠতো ভাই মারা গেছে এই পর্যন্ত, এই মধ্যে। আর বাকি 4 ঘরের ভাই বোন সবাই বাইচা আছে এখন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা বাপ চাচা 4 ফ্যামিলির ছেলে মেয়ে প্রত্যেকেই এখনো আছে, একজন বাদে। কিন্তু আমার বাপ চাচার মধ্যে শুধু আমার ছোট চাচা বাইচা আছে। তাহলে বয়স্ক আছে কয়জন? 1 জন, কিন্তু তাদের বংশধর আছে কমপক্ষে 30 জন। মানে এই যে হিসাব, তাহলে ছেলেরা যে বিবেকবান দোস্ত, সবাই একরকম বুঝমান না। নারী, ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা, অসৎ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, ইবলিসের আক্রাইয়া ধরা, আল্লাহকে সেজদা না দেওয়ার কারণে যার উপরে প্রতি মুহূর্তে আল্লাহর লানত পড়ে, এরম অসংখ্য অভিশপ্ত মানুষের কলিজা বন্ধ হয়ে যায়, যার ফলে পাথর তার উপরে দিলেও, পাহাড় তার বুকের উপরে রাখলো, তার কলিজার নড়ে না। এটা আল্লাহর লানত। এই জন্য অনেকের আছে যে যার মাথার উপরে যদি পাথরও দেওয়া হয় বুকের উপরে, সে নড়বে না। তার কথা যে আমি বুঝবো না, আমি সেজদা দেব না, আমি আল্লাহকে মানবো না। সোজা কথা, আমার উপরে যদি হিমালয় পর্বত আমার উপরে ফেলা হয়, আমারে যদি আটলান্টিক মহাসাগরও ডুবাই দেয়, আমি নাফরমানি ছাড়ব না। এটা হলো যে আল্লাহ যার কলিজা মোহর মেরে দিছে, মোহর মেরে দিছে আল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু, কেউ যখন পাপের সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহই তাকে 3টা শাস্তি দেই। 1 নাম্বার, আমি তার কান এবং তার অন্তর মোহর মেরে দেই, তার চোখের সামনে পর্দা ফেলে দেই। আল্লাহ বলেন, তখন মনে রাখবেন বন্ধু, ওই নাফরমানকে হেদায়েত দিবে আর কেউ থাকে না, আর কেউ থাকে না। আব্দুল কাদের জিলানির বাপ কবর থেকে আসলো, আর তারে হেদায়েত দিতে পারবে না, হেদায়েত দিতে পারবে। এজন্য লাগাতার গুনাহ,
এটা বহুত বড় বিপদের বিষয়। গুনাহ আমারও আছে, আপনারও আছে। গুনাহ দুই রকম। এক হলো ব্যক্তির গুনাহ হয়, হুঁচট খায়, কিন্তু আবার সে শুধরায় আনে, ভুল হয়েছে বুঝে আবার ঠিক করে নেয়, আবার সংশোধন করে নেয়। আরেকটা হলো লাগাতার গুনাহ, মিথ্যা বলে প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, কিস্তি নেয় নিয়মিত, ওজনে কম দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না একদিনও, গালি দেয় প্রতিদিন, খোদার 365 দিন একরকম পাপ। ওই নাফরমান শুধু পাপই না, বুঝা যায় আহা তার কপাল বড় মন্দ। হতে পারে আর কোনো দিন আহারে আল্লাহ, আল্লাহ যদি আর না ফিরায়, এই নাফরমান আর কোনোদিন আল্লাহর পথে হয়তো ফিরবেন। কিস্তিতে কিস্তিতে একটা একটা সেকেন্ড করে করে বলো বান্দা, আমার হায়াত কোথায় শেষ করেছো? ছেলের আব্বা, তোমাদের কাছে অনুরোধ আব্বা, একটা ঘন্টা সময় আমি গড়ির দিকে তাকায় আসি, 1 ঘন্টা সময় আমার অনুরোধ, মনোযোগ দিয়ে শোনো। প্রিয় ভাই, উঠাউঠি করো না, একজন আরেকজনের সাথে কথা বলো না, তুমি তাকায়া থাকো, না বুঝলেও তাকায়া থাকো। নওজোয়ান, বরকত হবে, বল আল্লাহর কথা বরকত হবে, নবীজির কথায় বরকত হবে। আমি অনুরোধ করছি ভাই, দয়া করে কেউ উঠাউঠি করেন না, নড়াচড়া করেন না এবং এলোমেলো করেন না। তাহলে 1 নম্বর এটা জবাব দিতে হবে। তাহলে আপনি শেষের এই 10 বছর, আপনারা চাচারা বলেন তো, আপনারা যারা প্রতিদিন এক নিয়মে চা দোকানে বসে বসে গল্প করেন, কি শোনেন, কি বলেন, এত ফান কেন খান, এত বিড়ি কেন খান, বলেন আপনি বলেন। একজন মানুষ, বয়স্ক মানুষের, পৃথিবীর কোন মানুষ বলেন আপনারা কত খিলি পান খাইতে বলছে আপনারে? কে বলছে কত খিলি বলে? আমি হারাম বলতেছি না, নাজায়েজ বলতেছি না। প্রশ্ন হইল এটা কি ফায়দায় খাচ্ছেন? শারীরিক কি উপকার, মানসিক কি উপকার, আখিরাতের কি উপকার, সংসারের কি উপকার, জিফুতের কি উপকার, আমনের কবরের কি উপকার? আপনি কেন চা দোকানে বসে আছেন? আপনি কি করছেন ওইখানে? কি দেখতেছেন? টেলিভিশনের ওই নর্তকী দেখেন কেন? বেহুদা কথা শুনেন কেন? ফালতু কথা বলেন কেন? না হয়তো শুনেন কেন? আপনি ঘুমান নাই তো? আপনি তাসবিহ পড়েন, একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহর নবী বলছে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। কয়বার পড়লে? সুবহানাল্লাহ একবার। নবীজি বলছে আযামু মিন উহুদ, উহুদের চাইতে ভারী নেকি। একবার সুবহানাল্লাহ বললে নবীজি বলছে নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, নবীজি বলেন একবার সুবহানাল্লাহ পড়লে ইমানদারের জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। একবার পড়লে কত সুযোগ ছিল। আল্লাহর কোরআনের একটা একটা অক্ষর পড়লে একটা অক্ষরে 10টা করে নেকি হয়। নবীজি হিসাব করে বুঝাই দিয়েছেন, ভাঙ্গা বলে দিয়েছেন যে আলিফ লাম মিম, এখানে একটা অক্ষর না বরং 3টা অক্ষর। আলিফ লাম মিম, 3 অক্ষরে 30টা নেকি, 30টা নেকি। তাহলে আপনি হিসাব করেন, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার মধ্যে কয়টা অক্ষর, কয়টা নেকি? আলহামদুলিল্লাহ সূরার মধ্যে কয়টা অক্ষর, কয়টা নেকি? কত বড় সুযোগ ছিল। ছেলেরা উপার্জন করে, ওনার আর এখন আগের মতো রোজগার করতে হয় না, এখন আর কামাই রোজগারির ঝামেলা নাই। এটা তো আল্লাহর নেয়ামত। এই সময়টা তো পুরাপুরি জিকিরে, তাসবিতে, তেলাওয়াতে, মসজিদে, আল্লাহর ঘরে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে, আলেম ওলামার কাছে জীবনটা শেষ করা, কাটানো উচিত না? না দুধ দিয়ে জায়গা সাদোয়ান, গুইরাই সাদোকান, গুইরাই বেহুদা কথাবার্তা, অনর্থক অনর্থক। এ পান খায়, সুপারি খায়, বন খায়, বিড়ি খায়, বুট খায়, মুড়ি খায়, বেহুদা। আহা, বয়স্ক মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযারাল্লাহু ইলামরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন আল্লাহ যাকে হায়াত লম্বা দিয়ে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছেন,
খোদার কসম নবী বলছে, যদি সে 60 বছর হায়াত পেয়েও আখিরাতের নেকি বাড়াইতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করতে পারে নাই, খোদার কসম নবী বলছে ওই নাফরমান বুড়া মিয়ারে হাসরের ময়দানে দাঁড় করাইয়া 1 সেকেন্ড কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না, বরং দাঁড় করিয়ে ফিরানো শুরু হবে। আমি বলে গেলাম, আপনার বিশ্বাস না হইলে আপনি পরে জিগাইয়া আমারে আবার খবর দিয়েন, পরে আমি আয়া শুনি। আমি নবীনগরে অহরহ আসি। ষাট বছর হায়াত পেয়েও জান্নাতের পুঁজি নিতে পারল না। জীবন শেষ, সুদে সুদে হায়াত শেষ, মদে মদে হায়াত শেষ, জুয়া খেলতে খেলতে হায়াত শেষ, নাটক আর সিনেমার নর্তকী দেখতে দেখতে হায়াত শেষ, গালি দিতে দিতে হায়াত শেষ। আহা, আর কোনোদিন হয়তো নসিবে জুটবে না আল্লাহকে ডাকার, আর কোনোদিন নসিবে জুটবে না আল্লাহর ইবাদত কর। এজন্য নওজোয়ান ভাই বাবা, প্রত্যেকের কাছে কথা এটা। গরম আমি জানি, আপনাদের কষ্ট হচ্ছে, আমি দেরি করছি না, কিন্তু এই কথাটুকু ধৈর্য ধরে শুনেন, এই কথাটুকু বুঝেন। ছেলেরা বাবা, তোমরা বুঝতে শেখো, তোমরা বুঝতে শেখো, তোমরা ভাবতে শেখো। তোমার হায়াতের কদর তুমি করো। এই পৃথিবীর কেউর হাতে 1 শব্দ 2 শব্দ বলবে হয়তো কেউ, কিন্তু সারাক্ষণ তোমারই নিয়ে পড়ে থাকবে এই সময় কারো নাই, কারো হাতে টাইম নাই। তোমার বাবারও কাম আছে, তোমার মারও ব্যস্ততা আছে, তোমার বড় ভাইয়েরও নিজস্ব কাজ আছে। এই সংসারে প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যস্ততা আছে। অতএব আমি যদি আমাকে নিয়ে না ভাবি, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার কবর, আমার মিজান, আমার ফুলসেরাত, আমার হাসর আমি যদি না ভাবি, কে ভাববে? কে ভাববে বলেন? এজন্য আমরা প্রত্যেকেই, সময়ের বাস্তবতা হলো এখন আমরা বেশি অতিরিক্ত, সময়টা এখন এমন যে প্রত্যেকেই আলাদা আলাদা। ছেলে জানে না তার ডানে বামে আর কেউ তাকে যে ডাকবে, বাধা দিবে, এমন কেউ নাই, এমন কেউ নেই। মেয়ে তাকে টেনে ধরবে, কেউ নাই। মেয়ে মেয়ের মতো, ছেলে ছেলের মতো, মা মার মতো, বাবা বাবার মতো। যার কারণে আমরা প্রত্যেকে একসাথে পরিবার হয়েও ভিন্ন ভিন্ন। এই কারণে তোমাদের এই হালাত। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে এমন চিত্র বাংলাদেশে ছিল না। এত বেশি সংখ্যক একটি মহল্লায় বেনামাজি আগে এত ছিল না। এত বেশি সংখ্যক আল্লাহর নাফরমান আগে এত ছিল না। একটি গ্রামে একজন মানুষ যদি থাকতো অসৎ, কোন নারী বেহায়া, কোন পুরুষ লম্পট, তো পুরা গ্রাম তাকে ধইরা দেখা গেছে 10 গ্রামের মানুষের সামনে বিচার কইরা প্রকাশ্যে, এরপর অনেকের মাথার চুল কাটটাও গ্রাম সারা করে দিছে, তুই যে বাইর